আপনি কিন্তু শিমুল তুলোর মতো সুন্দর। মানুষ কিভাবে তুলোর মতো সুন্দর হয় সেটা বুঝলাম। আপনি কি প্রেম করেন? এইবার কিন্তু আপনি লিমিট ক্রস করছেন। বেচারা নির্ঘাত গভর্নরের স্বাক্ষর নিচে নিজের জীবন উৎসর্গ করেছে, মানে টাকার কাছে, যেটা আমার বর্তমান নাম। মানে আপনার প্রেমিক অফ, ওর কথা এখানে কেন আসছে? আছে তাহলে, কিন্তু ও তো আমার মতো এত সুদর্শন না। সুদর্শন আপনি? আচ্ছা বুঝলাম, কিন্তু আমার বয়ফ্রেন্ড যে সুদর্শন না সেটা আপনাকে কে বলল? বোঝাই যায়, তার দেহে শক্ত মেদের প্রাচীর, ত্বক আয়নার মতো তীব্র, শহরের সবচেয়ে উঁচু দালানগুলো প্রতিফলিত হয় এমন আয়নার মতো তীব্র, ঠোঁটের পাশে শতভাগ কর্পোরেট অহংকার, হৃৎপিণ্ডের পাশে কস থেটা, সাইন থেটা, ট্যান থেটা, রুট ওভার, মানে ছোটোখাটো হিসেবের মেশিন। তাহলে জীবনের নিরাপত্তা খোঁজা কি অন্যায়? নিরাপত্তায় যদি শেষ কথা হতো তাহলে মাতৃগর্ভের প্রবল নিরাপত্তার ভিতরেই থেকে যেতাম, এই ধুলোর পৃথিবীতে আর আসতাম না। তাহলে আমরা কেন এসেছি পৃথিবীতে? সেটা জানার জন্যই কিন্তু বারবার পৃথিবীতে ফিরে আসি। আপনি কে? আমি হলাম সেই কাঠামো যে একটার মাংস, পোশাক, সভ্যতা ইত্যাদি ইত্যাদি বয়ে বেড়াচ্ছে। এসবের মানে কি? আচ্ছা ঠিক আছে, রাস্তার মাঝখানে এত কথা বলা অনেক ঝামেলা, আমি যাই। আপনি কি পাগল? আমি দুর্ভিক্ষের চেয়ে তীব্র। আমি বিট জেনারেশনের আহ্বানে জন্মেছিলাম। জুরিখে একদল বেয়ারা শিল্পী লাভলতার পত্রিকার পাতায় আলপিনের খোঁচা মারতেই 19 শতকের জীর্ণ কমর থেকে আমি বেরিয়েছি। ভারতবর্ষের অলিতে গলিতে আমার চোখে প্রজন্মের হাহাকার দেখে হাঙ্গরি হাঙ্গরি বলে গান তুলেছিল একদল উন্মাদ কবি। আমি সেবার হাঙ্গরিদের প্রতিনিধি হয়েও জন্মেছিলাম। কাফন জড়িয়ে ঘুরছেন কেন? আমি আসলে পাখিও জন্মাতে চেয়েছিলাম, ছোট্ট চড়ুই, শহরে ম্যাকপাই। বন্দুক আবিষ্কার হতে আর পাখি হয়ে জন্মাতে সাহস হলো না। মানুষ হয়ে জন্মে লাভ হয়েছে কোনো? এই জন্যই তো কাফন চাপিয়ে ঘোরা, বুক ফুটো হয়ে বাতাস বেরিয়ে যেতে পারে যখন তখন। গোলমেলে ট্রাফিক নিয়মে পিষে যেতে পারে গাড়ির চাকায়, যখন তখন মরো, যখন তখন বাঁচো। পৃথিবীতে এত বড় প্রজাপতি হয়? তোমার নিষ্পাপ বিস্মিত হাসির জন্য আমি পৃথিবীর সবকিছুকে